বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকে আছে যারা নাকি ইউটিউবে অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানায়, সেটাকে এডিটিং করে তারপরে ইউটিউবে আপলোড দেয়। আপলোড দেওয়ার পরে দেখে যে ভিডিওটাতে কোনো রকমের ভিউজ নেই, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো তখন তার মনটা বিশেষভাবে ভেঙে যায়, তাই তো? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য। আজকে আমি এই ভিডিওতে বলবো ইউটিউবে সাধারণ ৫টি ভুলের কথা, যার কারণে তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ৪ নম্বর ভুলটা ম্যাক্সিমাম ক্রিয়েটার্স করে। তো প্রথম ভুল হচ্ছে নিজের মন মতো তোমরা সবাই ভিডিও বানাও, নিজের মনে যা আসে তাই তোমরা ভিডিও বানিয়ে দাও। কিন্তু অডিয়েন্স তোমাদের কাছ থেকে কি চাচ্ছে, তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার্স আছে তারা তোমার কাছ থেকে কি কেমন ভিডিও চাচ্ছে তোমরা সেটা বোঝো না। যার কারণে তোমাদের চ্যানেলে ভিউজ আসে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে ১ম এ নিজের অডিয়েন্স বুঝতে হবে যে আমার ভিডিও কারা দেখছে। বাট আমি কোন টাইপের ভিডিও বানাই যেটা অডিয়েন্স বেশি পছন্দ করে। তো সেই অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে। তুমি যদি এইভাবে ভিডিও বানাতে পারো তাহলে বিশ্বাস করো তোমার চ্যানেলে ভিউজ আসবেই। ২ নাম্বার ভুলটা হচ্ছে যে বোরিং টাইটেল এবং থাম্বনেল। তোমরা অনেকে আছো যে অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছ আর বলছো যে ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন, ভিউজ হচ্ছে না কেন? তো তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা থাম্বনেল এবং টাইটেলটাকে একটু আকর্ষণীয় করো। বিশ্বাস রাখো ভিউজ আসবে। ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? যেখানে তোমরা সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করবে। এখানে দর্শক আছে। যদি তোমার ভিডিওটা ভালো হয় দর্শক এভাবেই দেখবে। বিশেষ করে আমাদের লং ভিডিওর ক্ষেত্রে তোমরা যারা লং ভিডিও বানাও, তোমরা একটু ধ্যান রেখো যাতে তোমাদের টাইটেলটা ঠিক থাকে এবং দ্বিতীয়ত থাম্বনেলটা যাতে আকর্ষণীয় থাকে। কারণ মানুষ আকর্ষণীয় জিনিসটা দেখতে ভালোবাসে। বুঝতে পারছো? থাম্বনেলটাকে আকর্ষণীয় করো। আমি বলছি ভিউজ আসবেই। ৩ নাম্বার ভুল হচ্ছে তোমাদের ভিডিওতে রিটেনশন কম। বুঝতে পারছো? তোমরা অনেকে বলবে এখন যে আমার ভিডিওর টাইটেল ভালো, থাম্বনেল ভালো, তারপরও কেন ভিউজ আসছে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাপারটা যে তোমার ভিডিওতে থাম্বনেল ভালো, আকর্ষণীয়, টাইটেলও অনেক আকর্ষণীয়। এজন্য অনেক মানুষ তোমার ভিডিওটা ক্লিক করেছে। কিন্তু ভিডিও ক্লিক করার পরে ১০ সেকেন্ড পরে তারা ভিডিও থেকে চলে গেছে। তো এইজন্য ইউটিউব অ্যালগরিদম ধরে নেয় যে ভিডিওটা ভালো না বা ভিডিওতে এমন কিছুই নেই মানুষকে দেখানোর জন্য। তো সেই কারণে সে আর ভিডিওটা মানুষকে দেখায় না। তো তোমার টাইটেল এবং থাম্বনেইলের মতো ভিডিওতেও কিছু রাখতে হবে। ঠিক আছে? ভিডিও তোমার বোরিং হলে ভিডিও চলবে না। ভিডিওতে কিছু একটা রাখতে হবে। যার কারণে অডিয়েন্স তোমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। বুঝতে পারছো? ৪ নাম্বার ভুল হচ্ছে নিয়মিত ভিডিও না বানানো। বুঝতে পারছো? এটা অনেক একটা জটিল ব্যাপার। এটা অনেকেই করে আমি জানি। তোমরা হয়তো মাসে ১০ টা ২০ টা ভিডিও বানাও। পরের ২ মাস তোমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তোমরা আর ভিডিও বানাও না। যখনই তোমরা এভাবে অনেক লম্বা, লম্বা গ্যাপ নিয়ে নাও, YouTube অ্যালগরিদম তোমার ভিডিও আর কাউকে দেখায় না। যার কারণে ভিউজ আসে না। পরবর্তীতে যখন তুমি ভিডিও আপলোড করো, আপলোড করার পরে সে বলো যে, "ভিডিওতে ভিউজ আসছে না কেন? ভিডিওতে ভিউজ আসছে না কেন?" তোমার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? YouTube তোমার চ্যানেলটাকে ডেট করে দিয়েছে এই কারণে। তোমার উচিত রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও বানানো, নিয়মিত কনটেন্ট আপলোড করা। যদি তুমি অনেক ব্যস্ত হয়ে থাকো তাহলে অন্তত চেষ্টা করো যে সপ্তাহে আমি ১ টা লং ভিডিও বানাবো আর ৩ থেকে ৪ টা শর্টস ভিডিও আপলোড করব। ঠিক আছে? তোমাকে নিয়মিত থাকতে হবে। যদি তুমি এইভাবে ভিডিও বানাও নিয়মিত বা রেগুলারিটি মেইনটেইন করে, তাহলে YouTube বুঝবে যে এই ক্রিয়েটরটা অনেক অ্যাক্টিভ ক্রিয়েটর। আমি এর ভিডিও আরো মানুষকে দেখাই। ঠিক আছে? তো তোমাকে নিয়মিত ভিডিও বানাতেই হবে যদি YouTube থেকে কিছু করতে চাও। ৫ নাম্বার ভুল, যেটা সর্বশেষ ভুল। ঠিক আছে? তোমরা অনেকে আছো যে হোয়াইট স্টুডিও অ্যাপটাকে চালাতে পারো না বা এর সঠিক ব্যবহারটা জানো না। এর জন্য আমি একটা পরবর্তী ভিডিও আনবো তোমাদের জন্য যে কিভাবে এটাকে সঠিকভাবে তোমরা ইউজ করবে। তো এটা ইউজ না করার কারণে তোমরা অনেকে জানো না যে আমার চ্যানেলে আর কি, কি ইমপ্রুভমেন্ট করতে হবে, কি, কি পরিবর্তন করতে হবে, কি চেঞ্জ করতে হবে আমার চ্যানেলে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বিশেষভাবে বলছি যে এটা তোমরা একটু ভালোভাবে ইউজ করো এই অ্যাপটাকে। এই অ্যাপস থেকে তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওটা কত পার্সেন্ট মানুষ দেখছে, কে স্কিপ করছে, ভিডিওটা কিভাবে বানালে আরো ভালো হতো। ঠিক আছে? তো তোমাকে এইসব জিনিসের একটু খেয়াল রাখতে হবে কষ্ট করে। তাহলে তোমার ভিডিওতে তুমি নিজেই ভিউজ আনতে পারবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। যদি আমার ভিডিওটা তোমার কোনো কাজে এসে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর কমেন্ট করে বলবে যে তুমি কোন, কোন ভুলগুলো করতে বা এখনো করছো। ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবে আমি অনেক বেশি মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।